আজকে আমি মশলা ভাত বানিয়েছি। তার জন্য দেখো তেলটা গরম করে নিয়েছি, তারপরে জিরে, তেজপাতা, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর আর আলু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কুমড়ো, ফুলকপিও দিতে পারো। তারপর নাড়াচাড়া করে নিয়ে আর এদিকে দেখো আমি চালটা আগে থেকে একটু ধুয়ে রেখেছি। তারপর এরপরে আস্তে আস্তে আমি গুঁড়ো মশলা দেবো একে একে। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো, আমি এখানে লঙ্কা গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই কাঁচা লঙ্কাও একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলাটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত মশলা যখন মেশানো হয়ে গেছে, তারপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে আরও খানিকক্ষণের জন্য ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আগের থেকে ধুয়ে রাখা চালটা এই সবজির ওপরে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর একদিকে আমি গামলায় 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল এই অনুপাতে গরম করে রেখেছি। আমি এখানে 2.5 কাপের মতো চাল নিয়েছি। তারপর জলটা যখন গরম হয়ে গেছে তখন এই মশলা মেশানো চালটা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে পুরো সেদ্ধ হতে দিয়েছি। যখন সেদ্ধ হয়ে গেছে তারপর তার মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আমি শেষে মিশিয়েছি, তোমরা চাইলে আগেও পেঁয়াজটা ভেজে নিতে পারো। তারপর নামানোর আগে পেঁয়াজ ভাজা, গরম মশলা আর ঘি দিয়ে সমস্তটাকে ভালো করে নাড়িয়ে নিলেই মশলা ভাত তৈরি। এইভাবে মশলা ভাত বানালে খুব সহজেও হয়ে যায়, খেতেও ভালো লাগে। এর সাথে ঝোল, ডাল কিছুরই দরকার হয় না, কিছু ভাজা করে নিলেই চলে। তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে তো খুব ভালো হয়। আর তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি তো একটু ঘি, গরম মশলা তো দিয়েছি।